আপনি যদি এমন সিনেমা খুঁজে থাকেন যেগুলো শুধু ভয় দেখায় না, বরং ধীরে ধীরে আপনার মাথার ভেতর ঢুকে পড়ে, প্রশ্ন তৈরি করে আর শেষ পর্যন্ত মানসিকভাবে নাড়িয়ে দেয়, তাহলে এই লিস্ট আপনার জন্য। এখানে থাকা প্রতিটা সিনেমাই সাইকো থ্রিলার ঘরানার সেরা উদাহরণ, যেগুলো 2025 সাল পর্যন্ত হিন্দি ডাব ভার্সনে দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়। নাম্বার 10, রাতসাসান। রাতসাসান এমন এক সাইকো থ্রিলার যেটা দেখার পর আপনি আর সিরিয়াল কিলার শব্দটাকে হালকাভাবে নিতে পারবেন না। গল্পের কেন্দ্রে আছে একজন তরুণ পুলিশ অফিসার যে আসলে একজন ফিল্ম মেকার হতে চেয়েছিল, কিন্তু বাস্তবতার চাপে তাকে ঢুকতে হয় পুলিশ ডিপার্টমেন্টে। ঠিক তখনই শহরে শুরু হয় একের পর এক ভয়ঙ্কর খুন, যার টার্গেট স্কুল পড়ুয়া মেয়েরা। এই সিনেমার সবচেয়ে বড় শক্তি হলো এর ভিলেন। সে শুধু খুনি না, সে একজন সম্পূর্ণ বিকৃত মানসিকতার মানুষ। তার চিন্তাভাবনা, খুন করার প্যাটার্ন আর আচরণ এতটাই অস্বস্তিকর যে দর্শক হিসেবে আপনি বারবার শিউরে উঠবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব কম ব্যবহার করা হয়েছে, কিন্তু যেখানে ব্যবহার হয়েছে সেখানেই ভয় কয়েক গুণ বেড়ে গেছে। রাতসাসান ধীরে ধীরে এগোয়, কিন্তু শেষ 1 ঘন্টা আপনাকে একদম চেয়ারে পিন করে রাখবে। এই সিনেমা প্রমাণ করে সাইকো থ্রিলারে অতিরিক্ত রক্ত নয়, বরং মস্তিষ্কের খেলা সবচেয়ে ভয়ঙ্কর। নাম্বার 9, ফরেনসিক। ফরেনসিক এমন একটি থ্রিলার যেখানে প্রতিটা খুনের পেছনে আছে বিজ্ঞান আর মানুষের বিকৃত মানসিকতার মিশেল। একজন ফরেনসিক এক্সপার্ট আর একজন পুলিশ অফিসার মিলে তদন্ত করতে থাকে এমন কিছু সিরিয়াল কিলিং যেগুলো দেখতে যতটা সাধারণ, ভেতরে ততটাই ভয়ঙ্কর। এই সিনেমার মূল আকর্ষণ হলো এখানে কোনো কিছুই সরাসরি বলা হয় না, সবকিছু ইঙ্গিতে, ছোট ছোট ডিটেইলের মাধ্যমে বোঝানো হয়। একজন মানুষের মানসিক বিকৃতি কিভাবে ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নেয় সেটা এই সিনেমা খুব বাস্তবভাবে তুলে ধরে। সাউন্ড ডিজাইন, ক্যামেরা মুভমেন্ট আর কালার টোন পুরো সিনেমাটাকে ঠান্ডা কিন্তু অস্বস্তিকর করে তোলে। আপনি বুঝতে পারবেন সবকিছু ঠিকঠাক চলছে, তবু কোথাও একটা অদৃশ্য ভয় কাজ করছে। নাম্বার 8, ইউ-টার্ন। একটা ছোট্ট ট্রাফিক নিয়ম ভাঙা থেকেই শুরু হয় এই সিনেমার গল্প। একজন সাংবাদিক মেয়ের চোখে ধরা পড়ে একটা ইউ-টার্ন পয়েন্টে অস্বাভাবিকভাবে অনেক দুর্ঘটনা ঘটছে। সে যখন এর পেছনে সত্য খুঁজতে যায়, তখন ধীরে ধীরে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর সত্য। ইউ-টার্ন সাইকো থ্রিলারের চেয়ে বেশি একটা স্লো বার্ন মিস্ট্রি। এখানে জাম্প স্কেয়ার নেই, কিন্তু নীরবতা আছে, এমন নীরবতা যেটা আপনার মাথার ভেতর চাপ তৈরি করে। সিনেমার পরিবেশ, লোকেশন আর ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনাকে ধীরে ধীরে এক অস্বস্তিকর জায়গায় নিয়ে যায়। এই সিনেমা দেখায় মানুষের অপরাধবোধ আর ভয় কিভাবে মানসিক ভাঙন তৈরি করতে পারে। নাম্বার 7, আঞ্জাম পাতিরা। এই সিনেমা পুরোপুরি সিরিয়াল কিলার কেন্দ্রিক, কিন্তু এখানে কিলারকে গ্লোরিফাই করা হয়নি, বরং দেখানো হয়েছে একজন মানুষের অতীতের ক্ষত কিভাবে তাকে ভয়ঙ্কর প্রতিশোধের পথে ঠেলে দেয়। একজন প্রোফাইলার আর কেরালা পুলিশের যৌথ তদন্তে ধীরে ধীরে বেরিয়ে আসে কিলারের উদ্দেশ্য। প্রতিটা খুনের পেছনে আছে এক একটা মানসিক ট্রিগার। সিনেমাটার সবচেয়ে শক্তিশালী দিক হলো এর স্ক্রিপ্ট, একটাও অপ্রয়োজনীয় দৃশ্য নেই। নাম্বার 6, গেম ওভার। গেম ওভার মানে শুধু একটা সিনেমা না, এটা একটা মানসিক ট্রমার অভিজ্ঞতা। একজন ভিডিও গেম ডেভেলপার মেয়ে যে পিটিএসডিতে ভুগছে, তার অতীতের ভয় ধীরে ধীরে বর্তমানের সঙ্গে মিশে যায়। এই সিনেমা দেখার সময় আপনি নিজেই বুঝতে পারবেন না কোনটা বাস্তব, কোনটা কল্পনা। সাউন্ড ডিজাইন আর লাইটিং দর্শকের মাথার ভেতর চাপ তৈরি করে। এটা এমন একটা থ্রিলার যেটা শেষ হওয়ার পরও মাথার ভেতর ঘুরতে থাকবে। নাম্বার 5, মায়াবান। মায়াবান এমন একটা সাইকো থ্রিলার যেখানে বিজ্ঞান আর মানব মস্তিষ্ক একসাথে ভয়ঙ্কর হয়ে ওঠে। একজন সিরিয়াল কিলার যার চিন্তার ধরন সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। এই সিনেমায় সাইকোলজিক্যাল এলিমেন্ট এত শক্তিশালী যে কিলারের চিন্তাধারা বুঝতে গিয়ে দর্শক নিজের মনকেই ভয় পেতে শুরু করে। শেষের টুইস্ট আপনাকে চুপচাপ বসিয়ে দেবে। নাম্বার 4, সাইকো। নামটাই যথেষ্ট, একজন সাইকোপ্যাথিক কিলার যে মানুষকে খুন করার আগে মানসিকভাবে ভেঙে দেয়। সিনেমাটার পরিবেশ এতটাই ডার্ক যে অনেক দৃশ্য চোখে নয়, মাথার ভেতর ঢুকে যায়। এই সিনেমা দুর্বল দর্শকদের জন্য না, এটা দেখায় মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে যদি তার বিবেক মরে যায়। নাম্বার 3, ধুরুভাঙ্গাল পাথিনাড়ু, D16। একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার নিজের জীবনের সবচেয়ে জটিল কেসটা আবার খুলে বসে। এই সিনেমার গল্প ধাঁধার মতো, একটা লেয়ার খুললেই আরেকটা লেয়ার সামনে আসে। এটা এমন একটা থ্রিলার যেটা আপনাকে ভাবতে শেখায়। এখানে ভয়ে চিৎকারে না, বুদ্ধিতে। নাম্বার 2, ইমাইক্কা নদীগাল। এখানে কিলার নিজেকে সবচেয়ে বুদ্ধিমান প্রমাণ করতে চায়। সে খুনকে একটা মানসিক খেলায় পরিণত করে। পুলিশ আর কিলারের মধ্যে ক্যাট অ্যান্ড মাউস গেম পুরো সিনেমা জুড়ে টেনশন ধরে রাখে। নাম্বার 1, রোশাক। রোশাক শুধু একটা সাইকো থ্রিলার না, এটা মানুষের ভেতরের অন্ধকারের প্রতিচ্ছবি। একজন মানুষ যার আচরণ স্বাভাবিক মনে হলেও তার ভেতরে জমে আছে ভয়ঙ্কর প্রতিশোধ। এই সিনেমা ধীরে চলে, কিন্তু প্রতিটা দৃশ্য ভারী।
শেষ হওয়ার পর আপনি বুঝবেন এই গল্প আসলে আপনার নিজের মনকেও প্রশ্ন করছে। এই ছিল টপ 10 বেস্ট সাউথ ইন্ডিয়ান সাইকো থ্রিলার মুভিজ ইন হিন্দি 2025। আপনি যদি সত্যিকারের সাইকোলজিক্যাল থ্রিলার ভালোবাসেন, এই লিস্ট আপনাকে হতাশ করবে না।